নমস্কার, আমি অপূর্ব দেব আর আপনারা দেখছেন দেবস ডায়েরি। হসপিটাল আর নার্সিংহোমের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। হসপিটাল আর নার্সিংহোম সম্বন্ধে আমরা সাধারণত বুঝি যে হসপিটাল বা নার্সিংহোমে রোগী ভর্তি হয়, ডাক্তারবাবু তার চিকিৎসা করেন, নার্স তার সেবা করেন, বা কোনো কোনো সময় অপারেশনের দরকার পড়লে অপারেশন হয়, বা বিভিন্ন রকমের ব্লাড টেস্ট বা বিভিন্ন রকমের প্যাথোলজিক্যাল টেস্টও হয়ে থাকে। কিন্তু এর পেছনে যে বিরাট কর্মযজ্ঞ চলে সে সম্বন্ধে আমরা কিন্তু কিছুই জানি না। কারণ একটা হসপিটাল বা নার্সিংহোমে কত রকমের ডাক্তার আছে, তাদের আউটডোর কখন হবে, ইনডোর কখন হবে, কোন ডাক্তার কোন অপারেশন করাবেন, কে অ্যানাস্থেসিস থাকবে, তাদের সহযোগ হিসেবে কোন কোন নার্স অপারেশন থিয়েটারে থাকবে, এই সমস্ত কিন্তু দেখাশোনা করার জন্য একটা ম্যানেজমেন্টের দরকার বা পরিচালনা করার জন্য বিজ্ঞ লোকের দরকার। আর এই সমস্ত কাজকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বর্তমানে হসপিটাল ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস 12-এ সায়েন্স, আর্টস, কমার্স পাশ করা যে কোনো ছাত্রছাত্রীরাই ভর্তি হতে পারে এই ম্যানেজমেন্ট কোর্সে। সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পাশ করা ছাত্রছাত্রীরা ডাক্তার হতে চায়, কিন্তু সারা ভারতবর্ষে গভর্নমেন্ট মেডিকেল পড়ার সিট কিন্তু খুবই কম, এবং তারপর প্রাইভেট যে সমস্ত কলেজ আছে সেখানে মেডিকেল পড়ার খরচা কিন্তু প্রচুর। আর সেই সমস্ত ছাত্রছাত্রী যারা গভর্নমেন্ট কলেজে মেডিকেল পড়ার চান্স না পাও, তাহলে তোমরা কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে পারো। কারণ হসপিটাল ম্যানেজমেন্ট পড়লে এই হেলথ সেক্টরে থাকা যায়, এবং হেলথ সেক্টরের গ্রোথ এখন সব থেকে বেশি। আজকের ভিডিওতে আমার অতিথি উজান ভারতী। সে বর্তমানে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে। তাই আজকে ওর মুখেই জেনে নেব হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার খুঁটিনাটি, এবং কি পরীক্ষা দিয়েতে চান্স পাওয়া যায়, এবং এটা পড়লে ভবিষ্যৎ কি, সরাসরি জেনে নেব উজান ভারতীর কাছে। আসুন প্রথমে পরিচয় করে নিই উজান ভারতীর সাথে। নমস্কার, আমার নাম উজান ভারতী এবং বর্তমানে আমি লেকটাউন ব্লক এতে থাকি। আমি টেকনো ইন্ডিয়া মেন ক্যাম্পাস সল্টলেক সেক্টর 5-এ পড়ছি বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে। উজান, তুমি প্রথমে বলো তুমি কোন স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 পরীক্ষা দিয়েছো? আমি কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল থেকে আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। আচ্ছা, এই যে তুমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করছো সেটা কিন্তু সবাই জানে না, হসপিটাল ম্যানেজমেন্ট। তাহলে তুমি কেন এই বিষয়টা নিয়ে পড়াশোনা করছো? কে তোমাকে উৎসাহিত করেছে এই হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য? আমি এই বিষয় নিয়ে পড়ছি কারণ আমার বরাবরই ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল এবং আমার বাবা মা এই ব্যাপারে আমাকে প্রচণ্ড উৎসাহিত করেছেন। এখন তুমি কোন কলেজে এই হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ছো সেটা বলো, আর এটা কত বছরের কোর্স? হসপিটাল ম্যানেজমেন্ট একটি 4 ইয়ার্সের ইউজি কোর্স। তোমার এই কলেজে কেমন পড়াশোনা হচ্ছে, আর এখানে এখন কি কি শেখাচ্ছে? কলেজের রেগুলার ক্লাসেস অবশ্যই হয় এবং আমাদের ফার্স্ট সেমিস্টারে আমাদেরকে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ইংলিশ অ্যান্ড প্রফেশনাল কমিউনিকেশন, মেডিকেল মাইক্রোবায়োলজি, অ্যাকাউন্টস, অপারেশনস ম্যানেজমেন্ট, যোগা, লাইফ স্কিলস ডেভেলপমেন্ট পড়ানো হয়েছে। এই হসপিটাল ম্যানেজমেন্ট পাস করার পর কোথায় কোথায় চাকরি পাওয়া যায়, কি বলছেন ওখানকার প্রফেসররা? হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সটি শেষ করার পরে আমাদের চাকরির অনেক অপরচুনিটিস থাকবে এবং আমরা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমরিন কুন্দপুর, টিসিএস, ফোর্টিস, ডিসান হসপিটাল এবং আরও অনেক রিক্রুটার্স আমাদের মেন ক্যাম্পাস থেকে রিক্রুট করে চাকরি দেয়। উজান, তুমি বলো যে এই যে তুমি হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স নিয়ে ভর্তি হয়েছো, তার জন্য তোমাকে কি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়েছে? টেকনো ইন্ডিয়া মেন ক্যাম্পাস সল্টলেকে আমাকে ভর্তি হওয়ার জন্যে সিইটি এক্সাম দিতে হয়েছিল, যেটার জন্য আমাকে পে করতে হয়েছিল 600 রুপিস, এবং সেই সিইটি পরীক্ষাটিতে সাবজেক্টস ছিল জিকে, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, এবছর যারা ক্লাস 12 থেকে পাস করছে তাদের তুমি কেন সাজেশন দেবে যে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়ার জন্য? যারা এখন 12th বোর্ড এক্সাম দিচ্ছ এবং তারা যদি ইচ্ছুক হয় এই কোর্সটি পড়ার জন্যে, তাদেরকে আমি খালি এটাই বলতে চাই যে তারা যেই ব্যাকগ্রাউন্ড থেকেই হোক না কেন, আর্টস, সায়েন্স বা কমার্স, এই কোর্সটি সবার জন্যেই অ্যাপ্লিকেবল। কারণ এই কোর্সে বিভিন্ন রকমের, যেহেতু আগেই বলেছি, জিনিসপত্র পড়ানো হয়, তো সেটা ম্যাটার করে না
যে তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। তোমাকে অনেক ধন্যবাদ উজান। আরো বড় হও, অনেক শিক্ষা লাভ করো এবং দেশের সেবা করো। সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন। তাহলে দেখতে পেলে যে হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু একটা দারুণ পেশা হতে চলেছে। ছাত্রছাত্রীদের কাছে একটাই কথা বলার যে প্রতিটা কোর্সে কিন্তু ভালো, কিন্তু সেই বিষয়ে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং সেই নিজের জ্ঞান বা নলেজকে তোমাদের স্কিলে রূপান্তরিত করতে হবে। তাহলেই তোমরা ভবিষ্যতে সাফল্য লাভ করবে। এই হসপিটাল ম্যানেজমেন্ট যারা পড়তে চাও তাদের কিন্তু কয়েকটা গুণ অবশ্যই থাকতে হবে। প্রথমত স্মার্টনেস, দ্বিতীয়ত কমিউনিকেশন স্কিল ভালো করতে হবে, তৃতীয়ত লিডারশিপ কোয়ালিটি অবশ্যই থাকা চাই, চতুর্থত লোকের সাথে মেলামেশা করতে হবে, অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। আরেকটা গুণ অবশ্যই থাকা উচিত, সেটা হলো ডিসিশন মেকিং, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে সিদ্ধান্তটা এই হসপিটাল বা নার্সিংহোমের ক্ষেত্রে অবশ্যই উপকারী হয়। এবং সর্বশেষে বলার, যে কোনো পেশাতেই কিন্তু তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। কঠিন পরিশ্রম এবং হার্ডওয়ার্কই হলো সাফল্যের চাবিকাঠি। আর এই সমস্ত গুণ যদি তোমার থাকে তাহলে কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট একটা দারুণ পেশা, যেখানে তুমি সম্মান পাবে, তোমার পজিশন ঠিক থাকবে এবং তোমার আন্ডারে অনেক লোক কাজ করবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ, সবাই ভালো থেকো।